নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমার কাজকর্মের সঙ্গে সঙ্গে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলবো। খুব সিম্পলভাবে আমি যেভাবে টাইমকে ম্যানেজ করে চলি এবং টাইম ম্যানেজমেন্টের সহজ কিছু উপায়, যাতে করে আমাদের কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট হতে পারে। এবং এই টিপসগুলো আমি এর আগের ভিডিওতে বলিনি, তো আজকে একটু অন্যরকমভাবে একদম সিম্পল কিছু কথা বলবো। তো চলুন শুরু করি। কাজের জন্য আমরা তো টাইমকে ভাগ করে নিই, কিন্তু সবথেকে আগে যে জিনিসটাকে গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে আমাদের ঘুম। কারণ পর্যাপ্ত ঘুম না হলে কিন্তু আমাদের শরীরে ক্লান্তি বোধ হয়, মানসিকভাবে একটা খিটখিটে ব্যাপার চলে আসে। ওই জন্য পর্যাপ্ত ঘুমের দরকার। তো আপনি কতক্ষণ ঘুমোন বা আপনার জন্য কতটা ঘুম পর্যাপ্ত সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মিনিমাম 6 ঘন্টা ঘুমাতেই হয়। অনেকে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমায়। তো 8 ঘন্টা ঘুমানোও খারাপ না, বেশ ভালোই আমি বলব। আমারও ঘুমটা একটু বেশি দরকার হয়। তো যদি আপনি মনে করেন যে 8 ঘন্টা সময় বা 7 ঘন্টা সময় আপনাকে ঘুমানোর জন্য দেবেন, যেমন ধরুন যদি 8 ঘন্টা বলে থাকি, তখন দেখবেন যে 10টা থেকে 6টা হয়ে যায় টাইমটা। তো 10টার মধ্যে কিন্তু অনেকেই ঘুমায় না। ঘুমাতে 11টা 12টা বেজে যায়। এবার 12টার সময় ঘুমিয়ে তাহলে 8 ঘন্টা পূরণ করতে গেলে সকাল 8টায় ঘুম থেকে উঠতে হচ্ছে। তো সকাল 8টায় যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু কাজকর্ম অনেক পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে 10টার সময় ঘুমোতে না গেলেও মোটামুটি 11টা থেকে 6টার পর্যন্ত যদি আপনি ঘুমান তাহলে কিন্তু 7 ঘন্টা ঘুম এনাফ। মানে রাত 11টার সময় আপনাকে ঘুমিয়ে যেতে হবে, এবং যদি সকালে ওঠার অভ্যেস থাকে আপনার সেই হিসেবে প্ল্যান করতে হবে। না হলে সকাল 6টার মধ্যে যদি ওঠেন তাহলে 7 ঘন্টা ঘুম একজন মানুষকে সুস্থ রাখার জন্য যথেষ্ট, যার জন্য কাজে পরবর্তী দিনে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অ্যাক্টিভলি করতে পারি। সুতরাং ঘুমের সময়টাকে আগে নির্ধারণ করুন। 24 ঘন্টার মধ্যে এই 7 ঘন্টা বা 8 ঘন্টা যতটুকু সময় আপনি ঘুমোন সেটুকুকে আগে বাদ দিয়ে নিন। বাদ দিয়ে বাকি যে সময়গুলো থাকছে সেগুলোকে আমরা হিসেব নিকেশ করে একটা সেটেলমেন্টে আনবো। আর এইদিকে দেখুন, আমি ঘর গোছানোর কাজগুলো করতে লেগে গেছি। আজকে অনেক কাজগুলো করেছি, গোছানোর কাজ, কিন্তু খুব অল্প সময় করে একটু একটু করেই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মেয়ের খেলনার জিনিস ব্লকসগুলো ছিল, তো সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। বইপত্র যেগুলো এলোমেলো হয়েছিল সব গুছিয়ে রেখে তারপরে অন্য কাজ করব। তো একই রকমভাবেই আমাদের কাজের জন্যও কিন্তু সময় নির্দিষ্ট করতে হয়। তো সেগুলো তো আমি পার্টলি আপনাদেরকে বলি, কিন্তু আজকে বললাম না একটু অন্যরকমভাবে বলবো। সেটা হলো, যদি ধরুন যারা অফিস করে তাদের অফিস আওয়ার মোটামুটি যাওয়া আসা ধরে 8 ঘন্টা সময় কিন্তু অফিস আওয়ার যদি আমরা ধরে রাখি, তো সেক্ষেত্রে সেই 8 ঘন্টা সময় কিন্তু আমাদেরকেও কাজের মধ্যেই দিতে হবে। আমরা হাউসওয়াইফ বলে আমরা মনে করি যে আমরা সারাদিন ধরেই কাজ করি। তো ওইরকমভাবে ভাগ না করে সময়টাকে যদি ভাগ করে নিয়ে তারপরে আমরা কাজ করি, যে আমরা যদি অফিসে কাজ করতাম তাহলে তো 8 ঘন্টা সময় আমাদের বাইরে থাকতেই হতো। তাহলে সেই 8 ঘন্টা সময়কে আমি বাড়িতে কাজে লাগাবো। সেটা কি করে? হয়তো আপনাদের মনে হতে পারে যে বাড়িতে তো সারাদিন ধরেই কাজ থাকে, সকাল থেকে একদম রাত পর্যন্ত। তাহলে সেখানে 8 ঘন্টাকে কিভাবে ভাগ করব? ভাগ করা যাবে। একটু বুদ্ধি খাটিয়ে নিলেই ভাগ করে নেওয়া যাবে। যেমন ধরুন, সারাদিন কাজ থাকে, কিন্তু কাজের মধ্যেও আমরা অনেক ফাঁকফোকর থাকে, অনেক রেস্টিং টাইম থাকে, আমাদের মোবাইল ওয়াচের জন্য আমরা সময় রাখি, টিভি দেখার জন্য সময় রাখি। তো সেগুলোকে বাদ দিয়ে কাজের জন্য যদি আপনি ধরুন আপনি সকাল 8টার সময় থেকে যদি কাজ শুরু করেন, ঘর ঝাড়ঝাঁটা, মোছা বা রান্না-বান্না এই সমস্ত জিনিসগুলো যদি 8টা থেকে শুরু হয়, তাহলে 8 ঘন্টা তো কন্টিনিউ কাজ করা সম্ভব না। তাহলে 8টা থেকে একদম 4টে পর্যন্ত আমরা কি কন্টিনিউ কাজ করি? একদমই না। একদম সকাল 8টা থেকে 4টে পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাচ্ছি, এরকম কোনো হাউসওয়াইফই হয় না। এর মধ্যে অনেক ফাঁকফোকর থাকে, যেটা বললাম, অনেক রেস্টিং টাইম থাকে। তো কাজটাকে এই কাজের যে 8 ঘন্টার সময় বললাম সেটাকেও পার্ট করে নিন। যেমন সকালের দিকে আমাদের কাজ বেশি থাকে, তো সকালের কাজটাকে আপনি 6 ঘন্টা টাইম দিন, আর রাতের দিকে রান্না-বান্না বা রাতের অন্য কাজগুলোর জন্য 2 ঘন্টা টাইম দিন। আর এইদিকে দেখুন, আমি ডাইনিং টেবিলটা তো মুছে নিলাম, আর এই যে সৃষ্টি নিচে শুয়ে পড়াশুনো করছে। ওকে ওই ঘরে পড়তে দিয়ে এসেছিলাম, কিন্তু আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে। তো ও এখানে, আমি কাজকর্ম করছি আর ওখানে লিখছে। তো যাই হোক, যেটা বললাম যে সকালের দিকে যেহেতু আমাদের ক্লিনিং, ডাস্টিং এই জিনিসগুলো থাকে স্নানের আগে পর্যন্ত, ওই জন্য সকালের টাইমটাকে ভাগটা একটু
টাইমটা বেশি দিন, মানে ৬ ঘন্টা টাইম আপনি সকালের জন্য রাখুন, যে এই ৬ ঘন্টা টাইমের মধ্যে আমি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং স্নান-দান করে পুজোর কাজটাও শেষ করে নেব। কারণ পুজো দেওয়াটাও কিন্তু একটা বড় কাজ। অনেক টাইম যায় পুজোতে। ফুল-টুল তোলা, পুজো দেওয়া, তারপরে ক্লিনিংয়ের কাজগুলো, ওয়াশিংয়ের কাজগুলো, এই সমস্ত কিছু আপনি ৬ ঘন্টার মধ্যেই কমপ্লিট করবেন। এই ধরনের একটা প্ল্যান আপনি সেট আপ করতে পারেন। আপনি যদি সকাল ৭টা থেকে কাজ শুরু করেন, অনেকে ভোরবেলা থেকেও কাজ শুরু করে, তাহলে সকাল থেকে সেইভাবে প্ল্যান করা দরকার। আমি মোটামুটি ৭টা থেকে কাজ শুরু করি। তো সেই হিসাবে ৬ ঘন্টা টাইম মানে ১টা। তো ১টার মধ্যে কিন্তু আমি সমস্ত রকম রান্নার কাজ বা ক্লিনিংয়ের কাজ সেরে স্নান করে পুজো দেওয়ার কাজটা করে নেওয়ার চেষ্টা করি। তো একটু তো এদিক ওদিক হয়। কিন্তু এই একটানা তো আমরা কাজ করতে পারি না। অফিসেও যারা কাজ করে তাদেরও তো একটু আ ব্রেক নেওয়ার টাইম থাকে। তো আমাদেরও ব্রেক নেওয়ার টাইমের দরকার। তো আমরা তো আর রোবট না। তো কাজের ফাঁকে, ফাঁকে একটু ব্রেক নিন। যেমন একটা কাজ শেষ হয়ে গেল, তারপরে একটু ব্রেক নিন। ১০ মিনিটের ব্রেক নিন। কিন্তু ব্রেকটা যাতে লম্বা না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি একটু বেশি সময় ব্রেক নিই না, তখন পরের কাজের জন্য আর এনার্জি পাই না। তখন শরীরে একটা ঢিলেমি চলে আসে। মনে হয় থাক আজকে আর করব না। তো ওই জিনিসটা নিজেদের খেয়াল রাখতে হবে যে আমার রান্না হয়ে গেল, তো এখন ১০ মিনিট আমি একটু বসে নিই বা আ ক্লিনিং করে নিলাম বা ক্লিনিংয়ের ফাঁকে, ফাঁকে একটু রেস্ট নিলাম। যেমন আমি ওইদিকে ক্লিনিং করে এসেছি। তো এখন রান্নাঘরটা আমার অবস্থা দেখতেই পাচ্ছেন। বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ রান্না আমার হয়ে গেছে। তো রান্না করার সময় আমার রান্নাঘর এরকমই থাকে। কিচ্ছু করার নেই। বাসনপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। অত গুছিয়ে রান্না-বান্না করতে পারি না। তো এখন যে সমস্ত জিনিসগুলো মাজা আছে, তো সেগুলোকে একটু মুছে দিয়ে জায়গা মতন রেখে এখন গিয়ে রান্নাঘরটা আমি পরিষ্কার করব। আর এই ধরনের এই যে রান্নাঘর ক্লিনিংয়ের কাজ সেরে তারপরে আমি ১০ মিনিট বসবো। সেই ১০ মিনিটে হয়তো একটু মোবাইল দেখে নিলাম। ভিডিও পোস্ট করার থাকলে ভিডিও পোস্ট করে নিলাম। তো রকমভাবে একটু ব্রেক নিয়ে, নিয়ে কাজ করা দরকার। তাহলে কিন্তু পরের কাজের জন্য আপনি আবার ফুল এনার্জি পাবেন। তাহলে এইবারে আসল ব্যাপারটায় আসা যাক। সেটা হচ্ছে ঘুমের টাইম আর এই কাজের টাইম, এই দুটোকে যদি বাদ দিই তাহলে কতক্ষণ টাইম হলো বলুন তো টোটাল করে? ৮ ঘন্টা যদি আপনি কাজে দেন আর ৮ ঘন্টা যদি আপনি ঘুমে দেন বা ৭ ঘন্টা ঘুমে দেন, তাহলে ১৫ থেকে ১৬ ঘন্টা কিন্তু এখানে চলে গেল ২৪ ঘন্টার মধ্যে। তাহলে আপনার হাতে কিন্তু এখনো প্রচুর সময় রয়েছে। মানে আরও ৮ ঘন্টা। তো আরও ৮ ঘন্টা সময় আপনি ফ্রি থাকছেন। ভাবা যায়? একটু এভাবে যদি প্ল্যান করা যায় তাহলে কতটা সময় আমরা হাতে পাই। কিন্তু কি বলুন তো? আমরা এই জিনিসটা করি না। আমরা ওই একটু কাজ নিয়ে ঢিলেমি করি, এই করি, ওই করি। এই করে, করে সারাদিন ধরেই মনে হয় যে কাজ করে যাই, কাজ আর ফুরোয় না। আর নিজের জন্য সময় বের করতে পারি না। তো এখন আমাদের হাতে থাকলো আরও ৮ ঘন্টা সময়। তো এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো? সেটা হচ্ছে একটু রেস্টের দরকার। প্রথমত বলব যে আপনি যদি ১টা বা ২টো পর্যন্ত কাজ করে থাকেন দুপুরে, তাহলে ১ ঘন্টা সেখানে রেস্ট নিয়ে নিন, একটু ঘুমিয়ে নিন, ন্যাপ নিয়ে নিন ১ ঘন্টার। ২টো থেকে ৩টে পর্যন্ত ঘুমিয়ে নিন। তারপরে ৩টে থেকে ৪টে ১ ঘন্টা আপনি মোবাইল দেখুন। মোবাইল দেখতে তো মানা করার কিছু নেই। আরামে মোবাইল দেখা যাবে ১ ঘন্টা সময়, কোনো টেনশনই নেই। হাতে অনেক সময় আছে। তারপরে বিকেলের দিকে যদি আপনি বাগান চর্চা করে থাকেন, তাহলে সেই সমস্ত একটু গাছগাছালির পরিচর্যা করুন। এগুলো করলে মন ভালো হয়। আর এই সমস্ত কিছু কিন্তু নিজের জন্য। তারপরে যদি আপনি আপনার শখের কাজ, আপনি যদি সেলাই-ফোড়াই বা কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চান, সেইটাকে একটু প্ল্যান করুন কিভাবে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া যায়। তারপরে বিকেলের দিকটা একটু বাইরে হেঁটে আসুন বা একটু আ এক্সারসাইজ করে নিলেন, নিজের জন্য করে নিলেন। তো এই সমস্ত সময়টা কিন্তু আমরা নিজের জন্য ইউজ করছি। তারপরে যখন আপনার হাসব্যান্ড, ফ্যামিলি মেম্বার, বাচ্চারা সব জায়গায় সবাই একসঙ্গে হবে সন্ধেবেলায়, তখন সবাই মিলে ফ্যামিলি টাইমটাকে এনজয় করুন। হালকা কিছু স্ন্যাক্স বানিয়ে নিলেন, তো তারপরে চায়ের সঙ্গে নিজের ফ্যামিলি টাইমটাকে এনজয় করা খুব দরকার। তারপরও কিন্তু আমাদের ২ ঘন্টা সময় এখনো হাতে আছে রাতের রান্নাবান্না বা রাতের কাজকর্মের জন্য। কারণ কি আমরা সকালে ৬ ঘন্টা সময় ৮ ঘন্টা থেকে ৬ ঘন্টা সময় কাজ করেছি, তো ২ ঘন্টার সময় অলরেডি হাতে আছে। আর এইদিকে দেখুন আমার রান্নাঘর মোটামুটি ক্লিন করে ওই যে বাসনগুলো আমি মেজে নিয়েছি আর বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর এইদিকে যথারীতি আমার ক্লিনিংয়ের সমস্ত কাজ সেরে আমার কথার সঙ্গেই আমার কাজকর্ম অনেকটা মিলে যায়। তারপরে আমি এই যে স্নান-দান করে চলে এসেছি পুজোর ফুল তুলতে। আমি সাধারণত ভিডিওতে এমনভাবেই দেখাই যেভাবে আমার লাইফটাকে আমি সেট করি, যেভাবে কাজ করি। তো সেইভাবেই সকাল থেকে যে রুটিনগুলো আপনারা দেখেন, ওই একই রকমভাবে চলতে থাকে। কাজকর্ম, তারপরে পুজো, তারপরে বিকেলের দিকে যা করি সেগুলো।
আসলে কি বলুন তো, আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে সময়। আমরা মনে করি আমাদের হাতে সময় নেই। ২৪ ঘন্টা যে কেমনভাবে ফুরিয়ে যায়। তো এই সময়টাকে ডিভাইড করে, প্ল্যান করে, প্রত্যেকটা কাজের জন্য টাইম সেট করে যদি কাজ করা যায়, তাহলে দেখবেন আপনার হাতে অনেক সময় পাবেন। বিকেলবেলায় আমি সৃষ্টিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম আর আকাশে দেখুন মেঘটা কি সুন্দর লাগছে। ওইজন্য একটু ক্যামেরা করে নিলাম। আর এই যে যেখানে হাঁটতে আসি আমি, তো সেখানে বিকেলের দিকে পাড়ার অনেকেই বেরোয় আর বাচ্চা-কাচ্চারা খেলাধুলো করে, সাইকেল চালায়। তো এখানে হাঁটতে বেশ ভালোই লাগে। আর যদি একটু হাওয়া থাকে তাহলে ভালো লাগে বেশি। কিন্তু খুব গরম পড়েছে। আর বৃষ্টির জলগুলো এখানে অবশ্য আটকে আছে। বিভিন্ন জায়গায় প্লট করে রেখেছে। তো ওই প্লটের মধ্যে জলগুলো আর পাস হচ্ছে না। আর এই জায়গাটা বেশ কিছুদিন পর্যন্ত ফাঁকাই ছিল। কিন্তু এখন আবার একটা বাড়িও হয়ে গেছে প্রায়। তো এরকম প্লটগুলো কিনে লোকেরা এখন বাড়ি করা শুরু করে দিয়েছে। এই যে দেখুন অনেকটা জায়গা এখনো ফাঁকা রয়েছে। তো আজকের ভিডিওতে যে খুব সহজভাবে টাইম ম্যানেজমেন্ট করার ৩ টে টিপস আমি বললাম। তো এটা কেমন লাগলো এবং এটা আপনারা অবশ্যই নিজেদের লাইফে এপ্লাই করবেন এবং আমাকে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।